যখনই ছুটিতে আমরা গ্রামে যাই আমি আমার বেলকনির গাছগুলো সব বাহিরে বের করে রেখে যাই, এতে করে আমার প্রতিটা গাছই ভালো থাকে। এবার তো অনেক দিনের ছুটি কাটিয়ে আসলাম, এসে দেখি আমার গাছের কি অবস্থা। এদিকে আবার আমার হাজবেন্ড দেখি সকাল সকাল একটা হাঁসও কিনে নিয়ে এসেছে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি সকাল থেকেই শুরু করেছিলাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন একটি ভিডিওতে। এখানে এই যে সকালে দেখি একটা হাঁস কিনে নিয়ে এসেছে, তার নাকি হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। এমনিতেও আমাদের দুজনারই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। আর আমি সবসময় হাঁসের মাংসটা এভাবে পরিষ্কার করে নিই, যতই পরিষ্কার থাকুক না কেন আমি আবারও হলুদ মাখিয়ে এটাকে একটু আগুনের আঁচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। এতে করে এই মাংসটা খেতেও আমার কাছে মনে হয় যেন অনেক বেশি ভালো লাগে। আজকে সকালে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো এর জন্য আর হাঁসটা রান্না করা হয়েছিল না। আমার হাজবেন্ডও বলছিল আজকে থাক, দরকার নাই রান্না করা, এটাকে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দাও। আমি প্রথমে ভেবেছিলাম যে মাংসটা রান্না করেই ফেলি, তো পরে দেখলাম ফ্রিজে রান্না করা মাংস আছে, এই জন্য আর এটা রান্না করি না, আমি কেটে পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকেই নাকি হাঁসের মাংস একদমই পছন্দ করে না, মানে হাঁসের মাংস খায় না। আমি বুঝি না হাঁসের মাংসের মতো টেস্ট কি আর অন্য কোনো মাংস হতে পারে। তো হতে পারে, হয়তো এক একজনের রুচি এক এক রকম থাকে, তবে আমার কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। এখানে মাংসগুলোকে আমি ভালো মতো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে এসে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আমার মনে হলো আজকে আমার গাছগুলোকে সব নিয়ে এসে আমি বেলকনিতে রেখে দিব। এই যে আমার বেলকনিটা কিন্তু একদমই ফাঁকা হয়ে আছে। আমার এই ছোট্ট বেলকনিটা কিন্তু সবসময় গাছে একদম সবুজ হয়ে থাকে আর দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখুন যে মানি প্ল্যান্টটা কাটিং করে রেখেছিলাম, তার থেকে কিন্তু অনেকগুলো শিকড় বের হয়েছে। এই কাটিং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেক আপুরে বলেছিল যে তাদের মানি প্ল্যান্ট নাকি পচে যায়, নষ্ট হয়ে যায়, তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো কারো যদি লাগে দেখে আসতে পারেন, আমার পেজে দেওয়া আছে। আর চলুন আমার গাছগুলো কোথায় রেখে গিয়েছিলাম সেটাও একটু আপনাদেরকে দেখায়। আমি কিন্তু আমার গাছ ছাদে রেখে যাইনি, এই যে আমার মেন দরজার সামনে রেখে গিয়েছিলাম। আর আমার গাছগুলো এতদিন যত্ন নিয়েছে কিন্তু আমার বাড়িওয়ালা। আমি প্রতিবার যখনই গ্রামে ছুটিতে যেতাম আমার গাছগুলো এভাবে বাহিরে বের করে রেখে যায়। আর আমার বাড়িওয়ালাকে বলে যাওয়া হয়, সে হচ্ছে আমার গাছগুলোর যত্ন নেয়, পানি দেয়, আর এতে করে আমার একটা গাছও নষ্ট হয় না। ওই দিন একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি তো অনেকদিন হচ্ছে গ্রামে ছিলে, তোমার গাছগুলোর কি অবস্থা, গাছগুলো কি ভালো আছে? তো এই যে আমি দেখিয়ে দিলাম আমার প্রতিটা গাছই কিন্তু অনেক বেশি ভালো আছে। আর আমার গাছে যেহেতু যত্ন নেওয়া হয়েছে এজন্য আমার গাছ একটাও নষ্ট হয়নি। তবে এরকম যত্ন না নিতে পারলে আসলে অনেকদিন ছুটিতে থাকলে সেই গাছ নষ্ট হয়ে যায়। আর আমি সব গাছগুলো এখন আমার বেলকনিতে নিয়ে চলে যাচ্ছি। তবে আমার কিন্তু অনেকগুলো গাছ ছিল, অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে কেন জানি না, হঠাৎ অনেকগুলো গাছই মারা গিয়েছে। আর আমার এমনিতেও গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে মনে হয় বেলকনিটা একদম গাছে সবুজ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। এদিকে আমার বাগান বিলাস গাছটারও অবস্থা খুব একটা বেশি ভালো না, একদম এলোমেলো হয়ে গিয়েছে। আর এটাকেও আমি সুন্দর করে কাটিং করে নিলাম। এখানে কিছু মানি প্ল্যান্ট আসলে পানিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, ভাবলাম এগুলোকে মাটিতে সেট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, যে এরকম ভাবে একটু ঝুলে থাকবে আর দেখতেও ভালো লাগবে। এজন্য এখানে আমি মাটিতে সেট করে দিয়েছি। আর এবার শীতে আমি ভেবেছি আরো অনেক ধরনের গাছ লাগাবো, কেননা শীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, মানে অনেক সুন্দর ফুলের গাছগুলো পাওয়া যায়।